ভারতের অরুণাচল প্রদেশে কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ে তোলার অভিযোগ উঠেছে চীনা সেনাবাহিনীর বিরুদ্ধে। তবে এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর বিরুদ্ধে নতুন করে অনুপ্রবেশ ও ভূমি দখলের অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা জানায়, আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী নাহ আদিবাসীদের একটি সংগঠন দাবি করেছে, ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ঢুকে চীনা সেনারা স্থায়ী সামরিক ঘাঁটি, সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছে। নাহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চাঁদের জেলা প্রশাসনের কাছে দেওয়া স্মারকলিপিতে বলেন, চীনের দখলের কারণে গত 6 বছর ধরে স্থানীয়রা তাদের ঐতিহ্যবাহী চারণভূমি, কৃষি জমি ও বনজ সম্পদ ব্যবহার করতে পারছেন না। সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি সংলগ্ন তাকসিং এলাকার অন্তত 5টি স্থানে চীনা বাহিনী স্থায়ী অবকাঠামো গড়ে তুলেছে। এসব এলাকার মধ্যে রয়েছে আসফিলা, মারপান, পোত্রাং এবং টিন ডিং তাং। স্থানীয়দের মতে কয়েকটি স্থান তাদের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবেও গুরুত্বপূর্ণ। কেরু চাঁদের অভিযোগ, প্রায় 1 দশক ধরে চীনা সেনাদের অনুপ্রবেশ দেখা গেলেও 2020 সাল থেকে তারা এই এলাকাগুলোর ওপর কার্যত স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এরপর থেকে স্থানীয় বাসিন্দাদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বিধায়ক নাকাব নালু বলেছেন, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, তাই অভিযোগগুলো প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তবে ভারতীয় সেনাবাহিনী এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনা সেনাদের অনুপ্রবেশ ও স্থায়ী ঘাঁটি স্থাপনের দাবি ভুল এবং ভিত্তিহীন। এদিকে জেলা প্রশাসন বা অরুণাচল প্রদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। উল্লেখ্য, এর আগেও লাদাখ সীমান্তে চীনা সেনাদের অনুপ্রবেশ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই সময়ও ভারত সরকার দাবি করেছিল, দেশের 1 ইঞ্চি ভূখণ্ডও চীনের দখলে যায়নি। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।